এক কথায় ওয়াও অসাধারণ। সে আপনার বিশ্বের ভিতরে এখন ১-২ জন, ৩ জন, ৪ জন, ৫ জনের ভিতরে সে হচ্ছে যে একজন। মোস্তাফিজ তো অলওয়েজ ভালোই করে। মুস্তাফিজের কামব্যাকের কি আছে? নিউজিল্যান্ডের কোচ একবার নাহিদ রানাকে ওয়াকার ইউনুসের সাথে তুলনা করছিল। সমস্ত কোচদেরকে অনুরোধ করবো যে নাহিদ রানাকে সঠিকভাবে যত্ন নেন এবং কি তাকে মূল্য দিতে শিখুন। চমৎকার উপভোগ্য ম্যাচ ছিল। বাংলাদেশ খুব ভালো খেলেছে। অ্যাকচুয়ালি তানভীর তেমন কিছু করতে পারে নাই। মুস্তাফিজ 5 উইকেট পেয়েছে। মুস্তাফিজ অলওয়েজ 5 উইকেট পায়, আজকেও তার ব্যতিক্রম নয়। মাঝখান থেকে একটু নার্ভাস হয়েছিলাম যখন মিরাজ বারবার তানভীর খারাপ করার পরে ওরে দিয়ে বল করাইছে। লিটনে ব্যাট যেদিন হাসে সেদিন বাংলাদেশ হাসে। আপনি কিছু প্লেয়ারকে আপনি একেবারে জোর করে শুধু টি-20 প্লেয়ার বানায় রাখবেন। দুইজনকে যদি এই যে যত দর্শক আছে সবাই বলুক যে শেখ মাহাদি আর তানভীরের পার্থক্যটা। এক কথায় ওয়াও অসাধারণ। সে আপনার বিশ্বের ভিতরে এখন ১-২ জন, ৩ জন, ৪ জন, ৫ জনের ভিতরে সে হচ্ছে যে একজন। তাই আমরা এখন যেহেতু বিসিবি দায়িত্ব পেয়েছে নতুন কমিটি, এবং কি আপনার সমস্ত কোচদেরকে অনুরোধ করবো যে নাহিদ রানাকে সঠিকভাবে যত্ন নেন এবং কি তাকে মূল্য দিতে শিখুন। শান্তকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে আসি দেশের, আজকে আপনার সিরিজ জিতার জন্য অনেক বড় একটা অবদান রাখছে। লিটন কুমার দাসের সাথে একটা জুটি করছে এবং কি আপনার শান্তকে ধন্যবাদ এবং কি লিটন কুমার দাসকে একটু ব্যাড লাক বলবো। সে আপনার এই বিগত কয়েকটা সিরিজে আপনার 46, 41 করে মেবি আপনার 3টাই 41 করে আউট হয়েছে এবং কি আপনার এই লিটন দাস এমন একজন প্লেয়ার যে কিনা আপনার দেশের জন্য ওপেনিং পজিশন ছেড়ে 4 নম্বরে ব্যাট করতেছে। আমরা এমনও এক সময় দেখছি আপনার একজন ওপেনারকে আপনার 1-2টা ম্যাচের জন্য 3-এ খেলতে বলার কারণে সে হঠাৎ করে দেশের মাঝখানে আপনার ক্রিকেটটাকে ছেড়ে দিছে। এবং কি লিটন কুমার প্রকৃত দেশপ্রেমিক এবং ক্রিকেট প্রেমিক এবং ক্রিকেটদের মর্ম বুঝে। এক্ষেত্রে সে তার পছন্দের আপনার পজিশন ছেড়ে সে এখন 4-5-এ বাংলাদেশ দলকে লিড করে দিচ্ছে এবং কি আপনার লিটন কুমার দাসকে আমরা কৃতজ্ঞতা জানাই। সে যেন ইনশাল্লাহ আরও ভালো পারফরমেন্স করে, সামনে অতি শীঘ্রই একটা 100 দেখতে চাই। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই জিতেছি 2-1-এ। শেষের দিকে এসে ক্রফট খুব ভালো ব্যাট করেছে, কিন্তু এখানে হয়তো বোলারদেরকে রেস্ট দেওয়ার জন্য মিরাজ তানভীরকে দিয়ে একটু বেশি বল করিয়ে ফেলছে। তানভীরকে বারবার মারছিল, তারপরও পরবর্তী তানভীরকে না দিয়ে শরীফুলকে অথবা রানাকে বল দিলে বা মুস্তাফিজকে দিলে হয়তো আরও শেষ হয়ে যেতে পারতো খেলাটা। যাই হোক, এটা মিরাজ যে সিদ্ধান্ত, তার ভিতর মাথার মধ্যে কিছু ছিল হয়তো, যেহেতু তানভীরকে আনা হয়েছে তাকে মানে আরও একটু বেশি বল দিয়ে দেখা যাক সে কী করে। কিন্তু অ্যাকচুয়ালি তানভীর তেমন কিছু করতে পারে নাই। বাংলাদেশের এই ওপেনিংয়ে যে এই যে দশাটা এরকম, কিন্তু আমি সাক্ষাৎকার সকালে কিন্তু একবার বলেছি আমি যে এই যে কী লাভটা হচ্ছে দেখেন আপনি। কিন্তু ওদের বয়স কম, যেমন তামিম, এবং আমি এদের অনেকগুলো টি-20 খেলা আপনারা দেখে থাকবেন। লাস্ট যে টি-20 খেলা চিটাগাংয়ে হয়েছে সেখানে কিন্তু 3 উইকেট পড়ে গেছিলো খুব তাড়াতাড়ি। পরবর্তীতে কিন্তু তানজিন তামিম আর ইমন পুরো খেলাটা শেষ করে দিয়ে এসেছিলো। তো ঘটনা হচ্ছে যে আমাদের এই যে ওপেনিংয়ে, আমরা ওপেনিংয়ের যে খরাটায় আমরা ভুগছি, যে সাইফ হাসান একদিন ভালো খেলছে, আবার ফ্লপ করতেছে। আমার মনে হয় যে এই জন্য আমি সবসময় বলি যে তানজিন তামিম এবং ইমনকে দিয়ে ওপেন করানোটা একটা চিন্তা ভাবনা করা উচিত ওয়ার্ল্ড কাপের আগে। এটা আমার মনে হয় ভাবা উচিত। ওনারা আবার থেকে ভালো বুঝেন করতেছে একটা। আপনি কিছু প্লেয়ারকে আপনি একেবারে জোর করে শুধু টি-20 প্লেয়ার বানায় রাখবেন। আপনি একবার ইম্পার্শিয়ালভাবে চিন্তা করেন যে তানভীর এবং শেখ মাহাদি, দুইজনকে যদি এই যে যত দর্শক আছে সবাই বলুক যে শেখ মাহাদি আর তানভীরের পার্থক্যটা কোথায়। শেখ মাহাদি কোথায়, তানভীর ওডিআইতে ঢুকতে পারে, শেখ মাহাদি ঢুকতে পারে না। হয় সুতরাং এখানে আমি জানি না, ওনারা আমাদের থেকে ভালো বোঝেন। হাবিবুল বাশার সুমন দীর্ঘদিন ক্যাপ্টেন ছিল, দীর্ঘদিন খেলেছেন, আমার থেকে অনেক ভালো বোঝেন। কিন্তু আমরা খেলা দেখি ছোটোর থেকে, তাই না? দেখে যেটা বুঝি যে সেইভাবে আমরা মন্তব্য করি, কারণ আমাদের মন্তব্যটা তো আর সবসময় গুরুত্ব দেওয়া হবে না। তারপরে মনের থেকে আমরা বলি আর কি যে এইটা দরকার, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে তানজিন তামিম এবং ইমনকে দিয়ে ওপেন করানোটা খুব দরকার, এই ওডিয়াতে এবং টি-20 বোথ। চমৎকার উপভোগ্য ম্যাচ ছিল। বাংলাদেশ খুব ভালো খেলেছে। 3টা ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে, যদিও আনফর্চুনেটলি একটা হেরছে। বাংলাদেশকে ধন্যবাদ, বাংলাদেশ টিমকে অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে সকল প্লেয়ারদের অভিনন্দন জানাচ্ছি। সুন্দর খেলা উপহার দিয়েছে, আমরা খুব এনজয় করেছি। মুস্তাফিজ, নাহিদ রানা, শরীফুল, মেহেদি, মিরাজ সবাই খুব ভালো বল করেছে আজকে। মুস্তাফিজ 5 উইকেট পেয়েছে। মুস্তাফিজ অলওয়েজ 5 উইকেট পায়, আজকেও তার ব্যতিক্রম নয়। মুস্তাফিজকে অনেক ধন্যবাদ। লিটন কুমার খুব ভালো রান করেছে, সেই সাথে নাজমুল হোসেন শান্ত আজকে সেঞ্চুরি করেছে, আমরা খুব উপভোগ করেছি। ম্যাচ আলহামদুলিল্লাহ অনেক ভালো উপভোগ করেছি। বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে অনেক বছর পরে এই প্রথম একটা ওয়ানডে সিরিজ জিতলো। আলহামদুলিল্লাহ সর্বোপরি
ভালোই লাগলো। তবে মাঝখান থেকে একটু নার্ভাস হয়েছিলাম যখন মিরাজ বারবার তানভীর খারাপ করার পরে ওরে দিয়ে বল করাইছে। মোস্তাফিজ তো অলওয়েজ ভালোই করে, মুস্তাফিজের কামব্যাকের কি আছে। দুই ম্যাচ খেলতে পারেনি, পরবর্তীতে ইনজুরির কারণে পরবর্তীতে খেলছে, 6টা উইকেট নিছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। নাহিদ রানার পেস বল, নাহিদ রানা অনেক গতিসম্পন্ন। আর নিউজিল্যান্ডের কোচ একবার নাহিদ রানাকে ওয়াকার ইউনুসের সাথে তুলনা করছিল, নিউজিল্যান্ডের কোচ নাহিদ রানাকে ওয়াকার ইউনুসের সাথে তুলনা করছিল। তো নাহিদ রানাকে নিয়ে ওদের ভিতরে আগে থেকেই ওর পেসের কারণে একটু ভয় কাজ করতেছিল, এফেক্ট ছিল। তো সর্বোপরি নাহিদ রানার যেটা করার দরকার ছিল ওটা করছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। শান্ত তো দারুণ ব্যাটিং করছে, শান্তকে সবাই লর্ড বলতেছিল, কিন্তু তার ওই যে তার যে লর্ডের কথাটা ওইটা সে একেবারে দর্শকের মুখে জামা কষে দিল আর কি, সেঞ্চুরি করে। আজকের ম্যাচ অনেক ভালো লাগছে, নাজমুল শান্ত ব্যাটিং, তারপরে মুস্তাফিজের বোলিং, তারপরে সব দিক দিয়ে সেরা হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে সবচেয়ে ভালো লাগছে লিটন ইনিংসটা। লিটন যেভাবে কামব্যাক করছে, লিটন এর আগে 3টা ম্যাচ খেলছে, একটার মধ্যে 41 রান করছে, একটা ম্যাচ 46 রান করছে, এর আগের ম্যাচে 7 রান করছে। তাও লিটনের ব্যাট যেদিন হাসে সেদিন বাংলাদেশ হাসে, এটা বলতে সত্যি কথা। লিটনের ক্লাসিক কাভার ডেপগুলো সেরা হয়েছে যাই বলেন। মুস্তাফিজের সেরা। মুস্তাফিজ সবসময়, মুস্তাফিজের আজকে কাটারগুলো সবচেয়ে সুন্দর হয়েছে। মুস্তাফিজের বোলিংও ভালো হয়েছে, মুস্তাফিজ ফিল্ডিংও ভালো হয়েছে, সেরা হয়েছে।